अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला खातमिन नबिय्यीन अम्मा बाद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह व अला आलिका व अस्हाबिका या हबीबल्लाह अस्सलातु वस्सलामु अलैका या नबी अल्लाह व अला आलिका व अस्हाबिका या नूर अल्लाह। মাদানী চ্যানেলের দর্শক মণ্ডলী, উপস্থিত হয়েছি মাদানী চ্যানেলের একটি গুরুত্বপূর্ণ অনুষ্ঠান নিয়ে, যার নাম হচ্ছে আম্বিয়া কেরাম আলিহিমুসসালাতু ওয়াসসালামের উত্তরাধিকারী। দেশে প্রবাসে যারা যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন, আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা, স্বাগতম, খুশ আমদিদ। প্রিয় দর্শক মণ্ডলী, এই অনুষ্ঠানে আমরা উম্মতে মুহাম্মাদির বড় বড় আইম্মা ইকরাম, উলামা ইকরাম, মুহাদ্দিসিন, মুফাসসিরিন, মুহাক্কিকিন, ফুকাহা ইকরাম রাহিমাহুমুল্লাহু সালামের জীবনী সম্পর্কে আলোচনা শুনে থাকি, যারা রাসূল আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুত পবিত্র হৃদয়ে নাজিলকৃত কোরআনে মজিদ, ফুরকানে হামিদের জ্ঞান, ইলম অর্জন করেছেন। প্রিয় আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামার পবিত্র মুখ দ্বারা নিঃসৃত বাণীসমূহ হাদিসে পাককে পড়েছেন, বুঝেছেন। শুধু তাই নয়, বরং এগুলো বোঝার পর নিজের ওয়াজ, নসিহত, লেখনী ও ফতোয়ার মাধ্যমে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই জ্ঞানের অমূল্য রত্নকে উম্মতে মুহাম্মাদি আলা সাহিবিহা সালাতু ওয়াসসালাম এর নিকট পৌঁছিয়েছেন, যাদেরকে আমরা উলামায়ে কেরাম, উলামা ইসলাম নামে চিনি এবং জানি। প্রিয় দর্শক, আসুন আজ আমরা যে ব্যক্তির আলোচনা শ্রবণ করব, তার মুবারক আলোচনা শোনার পূর্বে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদে পাক পাঠ করার একটি ফজিলত আমরা শুনে নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি কিতাবে আমার উপর দুরূদ শরীফ লিখে যতক্ষণ পর্যন্ত আমার নাম তাতে থাকবে, ফেরেশতাগণ তার জন্য ক্ষমা চাইতে থাকবে। সুবহানাল্লাহ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম সালাতাম ওয়া সালামুন আলাইকা ইয়া রাসূলুল্লাহ। প্রিয় মাদানী চ্যানেলের দর্শক মণ্ডলী, আজ আমরা যে ব্যক্তির আলোচনা শ্রবণ করব, তার সম্পর্ক আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহির বংশধরদের মধ্যে একজন অমূল্য রত্ন। তিনি কে? তিনি আর কেউ নন, তিনি ইমাম ইশক মোহাব্বত আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহির বড় শাহজাদা মাওলানা হামিদ রাজা খান রাহমাতুল্লাহ তাআলা আলাইহি। প্রিয় দর্শক মণ্ডলী, মাওলানা হামিদ রাজা খান রাহমাতুল্লাহ তাআলা আলাইহি বরেলি শরীফে 1292 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। প্রিয় দর্শক, তার নাম আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহি মুহাম্মদ রাখেন, কিন্তু ডাকবার জন্যে তার নাম রেখেছেন হামিদ রাজা। প্রিয় দর্শক, তার টাইটেল, তার উপাধি ছিল হুজ্জাতুল ইসলাম। হুজ্জাতুল ইসলাম কাকে বলা হয়, কেন বলা হয়? প্রিয় দর্শক, যার দিনী খিদমত, দিন ইসলামে অসংখ্য, যিনি চিরকাল, চিরসময়, সারা দিন, তারা সারাটা জীবন যারা নিজেদের সময়কে দিন ইসলামের খাতিরে কোরবানি দিয়েছেন, তারা দিন ইসলামের যারা খিদমত করেছেন, তো অসংখ্য ব্যক্তিদেরকে উলামায়ে কেরাম উপাধি দিয়ে থাকেন হুজ্জাতুল ইসলাম। যিনি ইলম ও আমলের তিনি একজন মহান মনীষী, তাদেরকে উলামায়ে কেরাম টাইটেল দিয়ে থাকেন হুজ্জাতুল ইসলাম। তো হামিদ রাজা খান রাহমাতুল্লাহ তাআলা আলাইহি অসংখ্য গুণে গুণান্বিত ছিলেন। ইলম ছিল, তাকওয়া ছিল, পরহেজগারিতা ছিল। তিনি দিন ইসলামের খাতিরে লেখনের মাধ্যমে, দিন ইসলামের কাজ বয়ানের মাধ্যমে, ওয়াজ নসিহতের মাধ্যমে তিনি দিন ইসলামের খিদমত প্রচার করেছেন। তিনি ছিলেন দিন ইসলামের একজন দলিল, যাকে বলা হয় হুজ্জাতুল ইসলাম, মাওলানা হামিদ রাজা খান আলাইহি রাহমাতুর রহমান। প্রিয় দর্শক মণ্ডলী, মাওলানা হামিদ রাজা খান রাহমাতুল্লাহ তাআলা আলাইহির ইলমে দিন অর্জন করার সূচনা কিভাবে হয়? মাওলানা হামিদ রাজা খান রাহমাতুল্লাহ তাআলা আলাইহির জ্ঞান অর্জন
করেন কার কাছে? কোরবান যান হামিদ রাজা খান রহমতুল্লাহ তাআলা আলাইহি, যার কাছে জ্ঞান অর্জন করেন তিনি আর কেউ নন, তিনি হচ্ছেন আলা হযরত রহমতুল্লাহ তাআলা আলাইহি। আলা হযরত রহমতুল্লাহ তাআলা আলাইহি তিনি বাবাও ছিলেন, উস্তাদও ছিলেন। তিনি আপন সন্তানকে দ্বীনে ইসলামের জন্য ওয়াকফ করেছিলেন। দ্বীনে ইসলামের অসংখ্য তরবিয়ত, অসংখ্য শিক্ষা আপন সন্তানকে দিয়েছেন। আল্লাহু আকবার। মৌলানা হামিদ রাজা খান রহমতুল্লাহ তাআলা আলাইহি তিনি 19 বছরে তার সকল পড়াশোনা কমপ্লিট করে তিনি একজন মুফতি হিসেবে দায়িত্ব পালন করেন। আলা হযরত রহমতুল্লাহ তাআলা আলাইহি তার এই সন্তান মৌলানা হামিদ রাজা খান রহমতুল্লাহ তাআলা আলাইহির প্রতি কত আত্মবিশ্বাস ছিল, তিনি আপন সন্তানকে কত বেশি ভালোবাসতেন, তার প্রতি কেমন বিশ্বাস ছিল, যুগের ইমাম, তার বিশ্বাস সন্তানের প্রতি কেমন। সুতরাং এক জলসায় আলা হযরত ইমাম আহলে সুন্নাত মৌলানা আহমদ রাজা খান রহমতুল্লাহ তাআলা আলাইহিকে এক জলসায় দাওয়াত দেওয়া হলো, কিন্তু ইমাম ইশক মোহাব্বত আলা হযরত তার ব্যস্ততার কারণে না যেতে পেরে সেই জায়গায় মৌলানা হামিদ রাজা খান রহমতুল্লাহ তাআলা আলাইহিকে পাঠান। আর ওই সকল মুসলমানদের জন্য একটি চিঠিও তিনি আপন সন্তানের মাঝে রওনা করান, যাতে লেখা ছিল যে আমি ব্যস্ততার কারণে আসতে পারিনি, তাই হামিদ রাজাকে পাঠালাম, তাই সবাই ওনাকে হামিদ রাজা নয় বরং আলা হযরত ধারণা করুন। আলা হযরত কি বলেন যে আমি আমার জায়গায় মৌলানা হামিদ রাজা খানকে পাঠিয়েছি, তাই সবাই ওনাকে হামিদ রাজা নয় বরং আলা হযরত ধারণা করুন। আল্লাহু আকবার। যুগের ইমাম আলা হযরত তার সন্তানের প্রতি কেমন আত্মবিশ্বাস যে তিনি এ কথা লিখলেন, যার কথা ইমাম আহলে সুন্নাত কেমন আলিমে দিন, যার কথা আরব আজম সকলে মানে, যার লেখনী পড়ে বদ মজহব থেকে সুন্নি হয়ে যায়, যার লেখনী পড়ে ইমান শুদ্ধ হয়ে যায়, যাকে সকলে ইমাম জানে, ইমাম মানে, সেই ইমাম বলছেন যে হামিদ রাজাকে হামিদ রাজা নয় বরং হামিদ রাজাকে আলা হযরত ধারণা করুন। আল্লাহু আকবার। প্রিয় দর্শক মণ্ডলী, হামিদ রাজা খান রহমতুল্লাহ তাআলা আলাইহি অসংখ্য গুণে গুণান্বিত ছিলেন যে আলা হযরত রহমতুল্লাহ তাআলা আলাইহি তাকে আপন জানাশীন বানান এবং আপন জানাজা শাহজাদাকে পড়ানোর জন্য ওয়াসিয়ত করেন যে আমার জানাজা আমার শাহজাদা হামিদ রাজা খান আদায় করাবে। ঠিক সেভাবে তার ওয়াসিয়ত মোতাবেক ইন্তেকালের পর হামিদ রাজা খান রহমতুল্লাহ তাআলা আলাইহি আপন শ্রদ্ধেয় পিতা মহোদয় আলা হযরত রহমতুল্লাহ তাআলা আলাইহির নামাজের জানাজা পড়ান। হামিদ রাজা খান রহমতুল্লাহ তাআলা আলাইহি আলা হযরত ইমাম আহমদ রাজা খান রহমতুল্লাহ তাআলা আলাইহির শাহজাদা হওয়ার সাথে সাথে তার ছাত্রও ছিলেন। এমনকি আলা হযরত রহমতুল্লাহ তাআলা আলাইহি তাকে আপন সিলসিলার খিলাফত দান করেছেন। যদিও বা মৌলানা হামিদ রাজা খান রহমতুল্লাহ তাআলা আলাইহি আবুল হুসাইন আহমদ নুরি রহমতুল্লাহ তাআলা আলাইহির মুরিদ ছিলেন আর তার খলিফাও ছিলেন, কিন্তু হামিদ রাজা খান আপন পীর থেকেও খিলাফত প্রাপ্ত ছিলেন এবং বাবার পক্ষ থেকেও। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, যারা এগুলো গুণে, যারা বেশি গুণে গুণান্বিত হয় তারাই এগুলো প্রাপ্য হয়। আলা হযরত রহমতুল্লাহ তাআলা আলাইহি তার রচিত কিতাব আল ইস্তিমদাদে কবিতার রূপে যখন আপন ছাত্র ও খলিফার শুভ আলোচনা করেন, তখন সূচনায় প্রথমেই যার নাম তিনি উল্লেখ করেছেন তিনি হচ্ছেন তার প্রিয় শাহজাদা মৌলানা হামিদ রাজা খান রহমতুল্লাহি তাআলা আলাইহি। সুতরাং আলা হযরত রহমতুল্লাহ তাআলা আলাইহি তার সেই কবিতা লিখেন, হামিদ মিন্নি আনা মিন হামিদ, অর্থাৎ হামিদ আমার থেকে, আমি হামিদ থেকে। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক মণ্ডলী, অসংখ্য হাদিসে পাক যখন আমরা স্টাডি করি, অধ্যয়ন করি, তখন আমরা এগুলো হাদিস পেয়ে থাকি যেখানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মহব্বতের অভ্যাসটা ফুটে ওঠে। প্রিয় নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম অসংখ্য সাহাবীকে বলেছেন যে অমুক আমার থেকে, আমি তার থেকে। তো এটি হচ্ছে ভালোবাসার একটি বহিঃপ্রকাশ। তো আলা হযরত তার প্রিয় সন্তান
মৌলানা হামিদ রাজা খানকে কতই না ভালোবাসতেন। তিনি বলেন, হামিদ মিন্নি আনা মিন হামিদ, হামিদ আমার থেকে আর আমি হামিদ থেকে। উলামায়ে কেরাম বলেন যে এটি আলা হজরতের দূরদর্শিতা ছিল যে হামিদ রাজা রহমতুল্লাহ তাআলা আলাইহিকে তিনি বললেন হামিদ রাজা আমার থেকে এবং আমি হামিদ রাজা থেকে। কেন? এই জন্যে যে আলা হজরতের সন্তান হামিদ রাজাও ছিল, মুস্তাফা রাজা খানও ছিল, কিন্তু মুস্তাফা রাজা খান রহমতুল্লাহ তাআলা আলাইহির সন্তান তো হয়েছে, কিন্তু ওই সকল সন্তান শিশুকালে ইন্তেকাল করলো। অর্থাৎ বর্তমানে আজও আলা হজরতের যে বংশধর যার মাধ্যমে চলমান তিনি হচ্ছেন হামিদ রাজা খান রহমতুল্লাহ তাআলা আলাইহি। অর্থাৎ উলামায়ে কেরাম বলেন এদিকে আলা হজরতের দূরদর্শিতা ছিল যে আমার বংশ চলবে হামিদ রাজা খান রহমতুল্লাহ তাআলা আলাইহি থেকে, সেজন্যই আলা হজরত বলেন হামিদ মিন্নি আনা মিন হামিদ। সুবহানাল্লাহ। হামিদ রাজার প্রতি আমার আকা আলা হজরত ইমামে আহলে সুন্নাত রহমতুল্লাহ তাআলা আলাইহির আত্মবিশ্বাস কেমন ছিল। সুতরাং ইন্তেকালের কিছুদিন আগে লোকেরা যখন আলা হজরত রহমতুল্লাহ তাআলা আলাইহির দরবারে মুরিদ হবার জন্য আসে, তখন আলা হজরত তাদেরকে বলেন তোমরা মৌলানা হামিদ রাজা খান রহমতুল্লাহ তাআলা আলাইহির মুরিদ হও, তার হাতে হাত রেখে বায়াত গ্রহণ করো। কেননা যারা তার হাতে বায়াত গ্রহণ করবে মূলত সে আমার হাতে বায়াত গ্রহণ করলো। যে হামিদ রাজার মুরিদ হলো মূলত সে আমার মুরিদ হলো। সুবহানাল্লাহ। কেমন ভালোবাসা! যে হামিদ রাজার মুরিদ হলো সে আলা হজরতের মুরিদ হলো। আল্লাহু আকবার। হামিদ রাজা খান রহমতুল্লাহ তাআলা আলাইহির জ্ঞানের পরিধি কেমন ছিল প্রিয় দর্শক মণ্ডলী! তার জ্ঞানের দক্ষতা এমন যে তিনি 3টি ভাষায় দক্ষতা রাখতেন, আরবি, ফার্সি, উর্দু। সুতরাং এক মাদ্রাসার মুহতামিম সাহেব মৌলানা হামিদ রাজা খান রহমতুল্লাহ তাআলা আলাইহির জ্ঞানের পরিধি দেখে তিনি হামিদ রাজাকে আপন মাদ্রাসা ভিজিট করার জন্য দাওয়াত দিলেন যে আপনি আসুন, আপনি এসে দেখুন যে আমার মাদ্রাসার পড়াশোনার অবস্থা কেমন, ছাত্রদের সাথে জিজ্ঞাসা করুন এখানকার পড়াশোনার মান কেমন। সুতরাং হামিদ রাজা খান রহমতুল্লাহ তাআলা আলাইহি ওই মাদ্রাসার ভিজিট করলেন। মাদ্রাসা পরিদর্শন করার পর, ছাত্রদের জিজ্ঞাসা করার পর যখন যাওয়ার সময় হলো, তো হামিদ রাজা খান রহমতুল্লাহ তাআলা আলাইহি মুহতামিম সাহেবের কাছ থেকে বিদায় নিচ্ছিলেন। তো মুহতামিম সাহেব বললেন যে হুজুর, আপনি আমার মাদ্রাসাগুলো পরিদর্শন করলেন, আপনি একটি অভিমত লিখে যান যে এই মাদ্রাসাকে আপনি কেমন পেলেন। তো হামিদ রাজা খান রহমতুল্লাহ তাআলা আলাইহি বলেন যে আমি 3টি ভাষায় খুবই পারদর্শী, বলুন কোন ভাষায় অভিমত লিখব। তো মুহতামিম সাহেবও তিনি শিক্ষিত ছিলেন, আরবিতে পাণ্ডিত্য অর্জনকারী ছিলেন। তো তিনি রহমতুল্লাহ তাআলা আলাইহি আরবিকে বেশি ভালোবাসতেন। তো হামিদ রাজা খান রহমতুল্লাহ তাআলা আলাইহিকে তিনি আরজ করলেন যে হুজুর আপনি আরবি ভাষায় অভিমত লিখেন। আলা হজরত রহমতুল্লাহ তাআলা আলাইহির প্রিয় সন্তান মৌলানা হামিদ রাজা খান রহমতুল্লাহ তাআলা আলাইহি কয়েক পৃষ্ঠার একটি অভিমত আরবিতে লিখেন। এমন এমন শব্দ চয়ন করেছেন যা সাধারণ আরবিতেও পাওয়া যায় না। অর্থাৎ যখন ওই মুহতামিম সাহেব বিভিন্ন আরবি কিতাব যখন পড়াশোনা করলেন, তখন এমন এমন শব্দ যেগুলো খোঁজা খুবই মুশকিল, সেগুলো শব্দ আলা হজরতের নয়নমণি মৌলানা হামিদ রাজা খান রহমতুল্লাহ তাআলা আলাইহি লিখেছিলেন, যার গভীরতা ছিল আরবিয়ানদের মতো। আল্লাহু আকবার। হামিদ রাজা খান রহমতুল্লাহ তাআলা আলাইহি প্রিয় দর্শক শুধু শিক্ষকতা ও লেখনীতে সীমাবদ্ধ ছিলেন না, বরং তিনি অসংখ্য দিনই সফর করেন, লোকদেরকে প্রস্তুত করেছেন, লোকদেরকে নেককার করেছেন, ওয়াজ নসিহতের মাধ্যমে আত্মশুদ্ধি করিয়েছেন। প্রিয় দর্শক, তার এই মেহনতে অসংখ্য লোক পূর্ণতা লাভ করত। যারা পূর্ণতা লাভ করত তাদেরকে তিনি খেলাফত দ্বারা ধন্য করতেন। এছাড়াও তার ছাত্রও ছিল অসংখ্য। তন্মধ্যে যার নাম প্রথমে আসে তিনি হলেন নাম্বার 1 মুস্তাফা রাজা খান, অর্থাৎ আলা হজরতকে পড়িয়েছেন তার বাবাজান মৌলানা রইসুল মুতাকাল্লিমিন নকি আলী খান। যদি আমরা দেখি এটি কেমন বংশ ছিল যে আলা হজরতের বাবা নকি আলী খানকে পড়িয়েছেন রাজা আলী খান তার বাবা। এরপর আলা হজরত রহমতুল্লাহ তাআলা আলাইহিকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করেছেন তার বাবা মৌলানা নকি আলী খান রহমতুল্লাহ আলাইহি।
হামিদ রাজা যিনি আলা হজরতের সন্তান, হামিদ রাজাকে দিনী শিক্ষায় শিক্ষিত করেছেন আলা হজরত রহমতুল্লাহ তাআলা আলাইহি। এবং আলা হজরতের এই সন্তান হামিদ রাজা খান তিনি তার ছোট ভাই মুস্তাফা রাজা খান রহমতুল্লাহ তাআলা আলাইহিকে পড়িয়েছেন। কেমন ঘর ছিল, কেমন বংশ ছিল, ঘরে আলিম আর আলিম, ঘরে হাফেজ আর হাফেজ। তো হামিদ রাজা খান রহমতুল্লাহ তাআলা আলাইহির প্রথম যিনি ছাত্র ছিলেন তিনি হচ্ছেন মুস্তাফা রাজা খান। দ্বিতীয় এবং তৃতীয় হচ্ছে তার শাহজাদা মুফাসসির আজম আল্লামা ইব্রাহিম খান এবং হাম্মাদ রাজা খান রহমতুল্লাহ তাআলা আলাইহি। এই দুজন হামিদ রাজা খানের প্রিয় সন্তান ছিলেন। আর প্রিয় দর্শক মণ্ডলী, হামিদ রাজা খান রহমতুল্লাহ তাআলা আলাইহির আরও একজন প্রিয় ছাত্র যিনি বিশ্ববিখ্যাত, তার নাম হচ্ছে মুহাদ্দিসে আজম পাকিস্তান আল্লামা সরদার আহমদ কাদরি রহমতুল্লাহ তাআলা আলাইহি। ইনি এমন ছাত্র ছিলেন হামিদ রাজা খান রহমতুল্লাহ তাআলা আলাইহির, এবং হামিদ রাজা তাকে এত বেশি ভালোবাসতেন, তার জ্ঞানের পরিধি এমন ছিল যে মৌলানা হামিদ রাজা খান রহমতুল্লাহ তাআলা আলাইহি যে তার জানাজা পড়ানোর ওসিয়ত করেছেন, যিনি তার জানাজার নামাজ পড়াবেন তিনি হচ্ছেন মুফতি আজম মুহাদ্দিসে আজম পাকিস্তান মুফতি সরদার আহমদ কাদরি রহমতুল্লাহ তাআলা আলাইহি। প্রিয় দর্শক, হামিদ রাজা খান রহমতুল্লাহ তাআলা আলাইহি তার শ্রদ্ধেয় আব্বাজান আলা হজরতের মতো হামিদ রাজাও অসংখ্য ফতোয়া দিতেন। আর তার সকল ফতোয়া সংকলন করা হয়নি, সংরক্ষিত করা হয়নি, যতটুকু হয়েছিল তার নাম হচ্ছে ফতোয়ায়ে হামিদিয়া। প্রিয় দর্শক, বাবার মতো তিনিও নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সত্যিকার আশিক ছিলেন। বাবার মতো তিনিও নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে নাতে মুস্তাফা লিখেছেন, যার নাম হচ্ছে বায়াদে পাক। প্রিয় দর্শক মণ্ডলী, হামিদ রাজা খান রহমতুল্লাহ তাআলা আলাইহির দুজন শাহজাদা, যার মধ্যে প্রথম হচ্ছেন মুফাসসির আজম আল্লামা ইব্রাহিম খান আর দ্বিতীয় হচ্ছেন হাম্মাদ রাজা খান আলাইহি রহমতুর রহমান। আলা হজরত রহমতুল্লাহ তাআলা আলাইহির মতো হামিদ রাজাও সারাটা জীবন দ্বীন ইসলামের জন্য ওয়াকফ করে দিয়েছিলেন। আল্লাহু আকবার। প্রিয় দর্শক, ইন্তেকালের সময় তার অবস্থাও ছিল ঈর্ষণীয়। সুতরাং তিনি রহমতুল্লাহ তাআলা আলাইহি তার ইন্তেকাল কেমন, কাশ প্রিয় দর্শক আমাদেরও এই মৃত্যু আল্লাহ পাক যাতে দান করেন। তার মৃত্যু কিভাবে হলো? তিনি রহমতুল্লাহ তাআলা আলাইহি এশার নামাজ আদায় করছিলেন। যখন বৈঠকে বসেন তখন ওই বৈঠকেই নামাজ আদায়ের অবস্থায় মৌলানা হামিদ রাজা খান রহমতুল্লাহ তাআলা আলাইহির ইন্তেকাল হয়। আল্লাহু আকবার। কেমন ভাগ্য ছিল তার যে নামাজের ভিতরে প্রাণ দেহ থেকে বের হওয়া কতই না সৌভাগ্যের বিষয়। সুতরাং 17 জমাদাল উলা 1362 হিজরি 23 মে 1943 খ্রিস্টাব্দে তার ইন্তেকাল হয়। ওসিয়ত মোতাবেক তার জানাজার নামাজ তার প্রিয় ছাত্র মৌলানা মুহাদ্দিসে আজম পাকিস্তান সরদার আহমদ কাদরি রহমতুল্লাহ তাআলা আলাইহি পড়ান এবং আলা হজরত ইমাম আহলে সুন্নত আশিকে মাহে রিসালাত ইমাম আহমদ রাজা খান রহমতুল্লাহ তাআলা আলাইহির বাহুর পাশে তাকে সমাহিত করা হয়। আল্লাহ রাব্বুল আলামিন জাল্লা ওয়া আলা তার পুত পবিত্র মাজারে রহমত বর্ষণ করুক এবং তার সদকায় আমাদেরকে বিনা হিসেবে ক্ষমা করুক। মদনী চ্যানেল দেখতে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।